বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগের আবহে উত্তাল আইপিএল। কেকেআর নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে, তা নিয়ে উঠেছে হুমকির সুর। বলা হচ্ছে তাকে খেলতে দিলে আইপিএল বন্ধ করে দেব। এই বিস্ফোরক মন্তব্য করেছেন উজ্জয়নের ঋণ মুক্তেশ্বর মহাদেবের মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথের। প্রশ্ন উঠেছে, ক্রিকেট কি এবার রাজনৈতিক এবং ধর্মীয় উত্তেজনার বলি হবে? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ নতুন নয়। ধর্মীয় হানাহানি, বাড়ি ঘর ভাঙচুর, এমনকি হত্যার ঘটনাও সামনে এসেছে। শেখ হাসিনার আমলে শুরু হওয়া আন্দোলন ক্রমশ শক্তি বাড়িয়েছে বলে অভিযোগ। এই আবহে সামনে আসছে দীপু দাসের হত্যাকাণ্ড, যা নতুন করে নাড়িয়ে দিয়েছে উপমহাদেশের বিবেক। কিন্তু এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট মহলে নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইপিএল এর নিলামের রেকর্ড দামে কেকেআর 9,20,00,000 টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। মাশরাফি, লিটন দাস এবং সাকিব। বাংলাদেশি ক্রিকেটারের জন্য কেকেআর যেন একটি সেফ জোন। সব ঠিক থাকলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজুর রহমানকে মাঠে নামার কথা। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় মুস্তাফিজুরের নীরবতা, না কোনো টুইট, না কোনো প্রকাশ্যে প্রতিবাদ। এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আইপিএল ভঙ্গের হুমকি, পিচ নষ্ট করার কথাও বলা হয়েছে বলে অভিযোগ। যদিও এখনো কেকেআরের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। একজন ক্রিকেটারের নীরবতা কি তার পেশাগত সুযোগ কেড়ে নিতে পারে? ক্রিকেট কি আদৌ কোনো এসে রাজনৈতিক এবং ধর্মীয় পরিস্থিতির দায় বহন করবে? বিশেষজ্ঞরা একাংশ বলছেন, আইপিএল একটি আন্তর্জাতিক লিগ, এখানে নিরাপত্তা ও খেলাধুলা এই দুয়েই সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে ক্ষুদ্র ক্রিকেট প্রেমীদের বক্তব্য, মানবাধিকার লঙ্ঘনের সময় নীরবতা মানে সমর্থন। মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো বাকি। তবে এতটুকু স্পষ্ট, এই বিতর্ক আইপিএল এর আগে নতুন করে নিরাপত্তা এবং ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দিল। আপনার কি মত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।